গলাভর্তি হার তার, কানে কানের দুল, নাকে নাকের ফুল, এই যেন সাক্ষাৎ কোনো এক নারী মানুষ। এখানেই কি শেষ? হাতে রয়েছে আংটি, মুখ ভর্তি মেকআপ, সবকিছু মিলিয়ে অনন্য অসাধারণ রূপে হাজির হন তিনি। নিজের ডিজাইন করা লাখ লাখ টাকার পোশাক পরেন, সেই সাথে উদ্ভব সব কাজ করে থাকেন এই সকল পোশাকে। ভেরিয়েশন আনাই নাকি তার কাজ। বলছিলাম অ্যাডলাভ খানের কথা। বর্তমান সময়ে যিনি সবচাইতে চর্চিত ব্যক্তি, চর্চিত হয়েছেন বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হওয়া বিতর্ক নিয়ে। যদিও এটা মূলত বানানো একটা কথা, কারণ তিনি সেরা সুদর্শন পুরুষ নয়, বরং মোস্ট স্টাইলিস্ট অ্যান্ড মোস্ট স্টাইলিস্ট কোরিওগ্রাফার হিসেবেই পুরস্কার পেয়েছেন। সেরা সুদর্শনের পুরস্কার হিসেবে এটা আখ্যায়িত করে কেউ একজন ছড়িয়ে দিল নেটে, ব্যাস কেল্লা ফতে। এরপর থেকেই তো তুমুল বেগে ছুটছেন অ্যাডলাভ খান। চারদিকে মানুষের কেবল প্রশ্ন, এ কি করে সেরা সুদর্শন পুরুষ হয়? তাহলে আমি কি দোষ করলাম? আপনারা কোনো দোষ করেননি, আপনারাই আপনাদের জায়গা থেকে সেরা সুদর্শন পুরুষ। তবে অ্যাডলাভ খান বলেননি যে তিনি সেরা সুদর্শন পুরুষ, কিংবা অ্যাওয়ার্ডও এই জন্য পান নাই। মূলত এটা একটা বানানো রিমার্ক, যেটাকে কেন্দ্র করে খ্যাতের বিড়ম্বনায় পড়েছে বলা যায়। সেই সাথে একে একে দুয়ে হয়ে তিনি তো আরো উপরে উঠে যাচ্ছেন, তার সুপরিচিতি আরো বাড়তেছে আপনাদের এই রিউমারের কারণে।